আসসালামু আলাইকুম। মেহেদি মিষ্টি আঙুর বাগানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আমরা জানি আপনারা খুব অত্যন্ত ব্যথিত অবস্থায় আছেন। কেন? কারণ প্রথম কথা এটা বললাম কেন, কারণ এখন অনেকের আঙ্গুর দেখতেছে আপনারা এই যে সুন্দর থোকা হয়েছে, কিন্তু বাট আঙ্গুরগুলো শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে আমরা কিচ্ছু করতে পারছি না। কীভাবে এটা থেকে পরিত্রাণ পাবো সেই পদ্ধতিটা সকলের জানা প্রয়োজন। দর্শক, এইটা আসলে আপনাদের কাছে ক্লিয়ার করার জন্য আজকে আসছি। দেখুন দর্শক, আমাদের কাছে আলহামদুলিল্লাহ কী পরিমাণে আঙ্গুর আসছে। ভ্যালেজ, বাইকুনুর, ডিকসন, রিলায়েন্স, অসংখ্য আঙ্গুর ধরে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবুজে আসলে ধরা যাচ্ছে কি না, খালি থোকা আর থোকা। আলহামদুলিল্লাহ অসাধারণ আঙ্গুর আসছে। আমরা একটা গাছে প্রায় 70 থেকে 80 থোকা পর্যন্ত ভ্যালেজের ফুল পেয়েছি এবং সেগুলো আলহামদুলিল্লাহ ফলে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছেন আসলে কালারগুলো আসলে আপনারা দেখতে পাবেন যে এগুলো কী পরিমাণ ফল আসছে, সেটা আপনাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। কিন্তু আসলে আজকে আমরা যেটা নিয়ে আসছি সেটা হলো এই ফলগুলো কীভাবে আমরা সুস্থ রাখবো। যেহেতু আমাদের এগুলো কিন্তু সুস্থ আছে, আমাদের একটা আঙ্গুরও পচে নষ্ট হয়ে যায় না। এই জন্য কীভাবে এইটা সম্ভব, আপনাদের ফলগুলো নষ্ট হচ্ছে সেটা থেকে বাঁচার উপায় কী, সেইটা আপনাদের সামনে আজকে ক্লিয়ার করার জন্য। সেটা হলো আপনাদেরকে সর্বপ্রথম যারা ছাদ বাগানি একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, টেম্পারেচার হাই হলে আঙ্গুর আপনারা ঠেকাইতে পারবেন না। এবং টেম্পারেচার হওয়ার পাশাপাশি আপনাদেরকে আগে থেকে প্রিপারেশন রাখতে হবে যে গাছে পর্যাপ্ত পরিমাণ পাতা থাকতে হবে। আপনাদের গাছে আমরা দেখছি যে ম্যাক্সিমাম গাছেরই পাতা খুব কম, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সেটা নষ্ট হয়ে গেছে। সেই জন্য আপনাদেরকে আগে থেকে ব্যবস্থা নিতে হবে যে গাছে পাতা থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে, না হলে কিন্তু ফলগুলো নষ্ট হয়ে যাবে, যেহেতু হিট অনেক বেশি। আরেকটা হলো ভালো উপায়, সেটা হলো শেড নেট ইউজ করতে হবে। 90% শেড নেটস যদি আপনারা আঙুর গাছের ওপর দিয়ে বা ছাদ বাগানের ওপর দিয়ে একটা শেড নেটের মতো একটা শেড তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার ফলগুলো নষ্ট হবে না। কারণ টেম্পারেচার 35 ডিগ্রি সেলসিয়াস আপ করলে আঙ্গুর কিন্তু নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। এটা কিছু করার নাই। সেক্ষেত্রে আপনি যত বেশি স্প্রে করেন, যত পদ্ধতি ইউজ করেন, কোনো কাজ নাই। এই জন্য আপনাকে শেড নেট ইউজ করতে হবে, তাহলে এখানকার টেম্পারেচারটা নিয়ন্ত্রণ থাকবে। এই জন্য আর আমাদের এখানে যেহেতু পাতা আছে পর্যাপ্ত পরিমাণে, এখানে এইটার উপরে আর এখানে নিচের টেম্পারেচার অন্তত 7-8 ডিগ্রি কম বেশি, কারণ উপরে ডাইরেক্ট হিট পড়তেছে, ওটা পাতা অবজার্ভ করছে, এবং নিচে কিন্তু ফলগুলো আছে, কোনো কিছু হচ্ছে না, একেবারে সুস্থ আছে। তার পাশাপাশি আপনাদেরকে এই স্প্রেগুলো করতে হবে। সেটা হলো এই যে, তো এখন তেমন কোনো বিষ স্প্রে লাগে না, এখন শুধু অ্যামিস্টার টপ। এই যে অ্যামিস্টার টপ, এর সাথে যদি আপনারা চান তাহলে জ্যাজ ইউজ করতে পারেন। তো আমরা এখন সাজেস্ট করবো না জ্যাজ ইউজ করা, অর্থাৎ ম্যানকোজেব গ্রুপের পাউডার। কারণ কি, এই যে এখন এই ফলগুলোতে যদি আপনারা পাউডার জাতীয় কোনো স্প্রে দেন, তাহলে কিন্তু ওই দাগগুলো লেগে থাকবে। ফল পাকার সময় মনে হবে যে স্প্রে করছে, ওই দাগগুলো উঠবে না। এই জন্য আপনাদেরকে লিকুইড ছত্রাকনাশক ইউজ করতে হবে। সেটার জন্য সবচেয়ে বেস্ট হলো এই অ্যামিস্টার টপ। এই অ্যামিস্টার টপ পার লিটারে 1/2 গ্রাম করে, এখন বেশিও লাগবে না, 1/2 গ্রাম করে দিয়ে স্প্রে করবেন। এই যে দেখুন, তাহলে একেবারে সতেজ চকচক, একটা আঙ্গুরে কোনো দাগ দেখতে পারবেন, একটা আঙ্গুরে কোনো দাগ নাই, কারণ সেটা একেবারে পারফেক্ট পরিচর্যার মাধ্যমে নেওয়া হয়েছে। এবং দেখুন প্রত্যেকটা গাছেই, এই যে দেখুন ভ্যালেজ, দেখুন কী অবস্থা, একেবারে ঝরঝরা কী পরিমাণ আঙ্গুর সেট হয়েছে, খালি থোকা আর থোকা। আলহামদুলিল্লাহ, এগুলো কালার আসলে কেন আপনারা আরও ভালোভাবে লক্ষ্য করতে পারবেন যে কী পরিমাণ ফল আসছে। যে দেখুন এই গাছটাই প্রায় 150 থোকার উপরে আমি গুনছি ফুল আসছিল, এবং এখন দেখতেই পাচ্ছেন খালি থোকা ছাড়া, আঙুর ছাড়া আর কিছু নাই, গাছে দেখাই যাচ্ছে শুধু আঙুর আর আঙুর। তো আলহামদুলিল্লাহ, এইভাবে যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা নেন, এই স্প্রেটা এবং শেড নেট ইউজ করেন, আর অবশ্যই আপনাদেরকে গাছের পাতা ফেলে দেওয়া যাবে না। গাছের পাতা পর্যাপ্ত মানে আপাতত রাখতে হবে, যাতে করে টেম্পারেচার সে নিয়ন্ত্রণ করে। কারণ গাছের পাতাকে বলা হয় গাছের পেট, কারণ গাছের সমস্ত খাবার অবজার্ভ করা হয় এই পাতার মাধ্যমে। পাতা যদি সুস্থ না থাকে, পাতা যদি বেশি না থাকে, তাহলে গাছ কিন্তু কিছুতেই সারভাইভ করতে পারবে না। এই জন্য গাছকে অবশ্যই পাতা যুক্ত রাখতে হবে, এবং 2-4টা যদি লাগে সেক্ষেত্রে আপনার ফলের আশপাশে পাতাগুলো ছেড়ে দিতে পারেন, তাছাড়া কিন্তু পাতা রাখতে হবে। আর এই অ্যামিস্টার টপ ইউজ করবেন এইভাবে যদি আপনার পরিচর্যা দেন। আর পাশাপাশি যাদের অতিরিক্ত ছাদ বাগানে শহরে হিট বেশি, সেখানে শেড নেট ইউজ করতে হবে। 90% শেড নেট যেটা, এইটা ইউজ করলে ইনশাল্লাহ আপনাদের আঙুরগুলো ভালো থাকবে এবং প্রত্যেকটা গাছও ভালো থাকবে, কারণ এত টেম্পারেচার গাছ নিতে পারে না। এবং আরেকটা বিষয় কিন্তু মানুষ ভুল করে, গাছে ফ্ল্যাট আকারে পানি দেয়, যেটা প্রচণ্ড ধরনের রং একটা সিদ্ধান্ত। ছাদ বাগানের ক্ষেত্রে আলাদা বিষয়, কিন্তু যারা মাটিতে করে, দেখুন আমাদের কিন্তু এত বড় গাছ, এতগুলো ফল আসছে, আমরা কিন্তু পানি এইটুকুই দিছি। এবং আপনার বইয়ের ভিতরে যত ভিডিও দেখবেন যে ওনারা শুধু ডিপ ইরিগেশন সিস্টেমে এই গাছের গোড়াতে পানি দেয়, অন্য কোথাও পানি দেয় না। গাছের শিকড় চারিদিকে ছড়ায় থাকে, জাস্ট পানি দেয় গোড়াতে। আমরাও কিন্তু দেখুন প্রত্যেকটা বেডে জাস্ট একটা ছোট্ট সার্কেল করে দিছি, এটার মধ্যে পানি দিই, বাকি জায়গায় আমরা পানি দিচ্ছি না, যাতে করে গাছ সঠিক পরিমাণ নিউট্রিশন দিতে পারে। কারণ অধিকাংশ সময় যদি গাছের শিকড় ভিজে থাকে, তাহলে কিন্তু গাছ শিকড় পচা শুরু করে, যেটা আমরা বুঝতে পারি না, কিন্তু আসলে এটাই হলো সঠিক নিয়ম। এইভাবে পরিচর্যা নিলে গাছের ফলগুলো বেশি সুস্থ থাকবে এবং সুন্দর হবে, এবং মিষ্টতা অনেক বেশি বৃদ্ধি পাবে।
সো আরও অনেক কথা আছে, এগুলো আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমরা নতুন অভিজ্ঞতা অনেক অর্জন করছি আলহামদুলিল্লাহ এই বছরে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ শেয়ার করবো। আর সেটা জানতে হলে অবশ্যই আমাদেরকে পেজটাকে ফলো রাখতে হবে, তাহলে আপনারা স্টেপ বাই সমস্ত কিছু একেবারে আঙুরের পরিচর্যার বিষয়গুলো আপনারা জানতে পারবেন। সো দর্শক, আজকে এই পর্যন্ত, আজকে আর কথা বাড়াবো না, পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।